ইরানের সঙ্গে চলমান সংঘাত কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক নেতৃত্বের একাংশ মনে করছে শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় সংঘাত থেকে বের হওয়ার একটি সম্ভাব্য পথ খুঁজছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনের সংশ্লিষ্ট 3 ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সংঘাত থেকে বের হওয়ার একটি অফ র্যাম্প এর প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার আশঙ্কা, সামরিক উত্তেজনা আরও বাড়ালে তা উল্টো পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এবং ওয়াশিংটনের শর্তে তেহরানকে কোনো চুক্তিতে রাজি করানো সম্ভব নাও হতে পারে। সিএনএনের তথ্য অনুযায়ী কেইন এই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ সহ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। এসব আলোচনায় ইরানে মার্কিন স্থল বাহিনী না পাঠিয়েও কিভাবে সামরিক বিকল্পগুলো ব্যবহার করা যায় এবং সেগুলোর ঝুঁকি ও সীমাবদ্ধতা কি তা গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট একজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন, কেইনের অবস্থানের অন্যতম উদ্দেশ্য হলো মার্কিন সামরিক বাহিনীকে অতিরিক্ত ঝুঁকির মধ্যে পড়া থেকে রক্ষা করা, কারণ প্রশাসনের ভেতরে উদ্বেগ রয়েছে যে শুধু বিমান হামলার মাধ্যমে ইরানের উপর কতটা কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব তা একটি সীমা রয়েছে। ট্রাম্প অবশ্যই ইরানের মার্কিন স্থল বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন। তার বক্তব্য, দীর্ঘস্থায়ী বিমান হামলার মাধ্যমে তেহরানের উপর চাপ সৃষ্টি করে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন শুধু বিমান হামলার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। এদিকে ইরান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবাহিত হয়। দীর্ঘ সময় ধরে এর বাণিজ্যিক চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ আরও বাড়তে পারে। ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, ইরান ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং সংঘাত শীঘ্রই শেষ হতে পারে বলে তিনি আশা করছেন। তার মতে, হরমুজ প্রণালীর পরিস্থিতি স্থিতিশীল হলে জ্বালানির দামও কমে আসতে পারে। অন্যদিকে ইরানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনে স্পষ্ট হয়ে উঠছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। দেশগুলো অবশ্য জানিয়েছে চুক্তিটি প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই এই চুক্তির সমালোচনা করেছেন। তার দাবি, সৌদি আরবের সঙ্গেই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুললেও দীর্ঘমেয়াদে দেশটির নিরাপত্তা নিশ্চিত হবে না। সব মিলিয়ে ওয়াশিংটনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জনের চেষ্টা করা, একই সঙ্গে ইরানে স্থল বাহিনী না পাঠানো এবং সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়া থেকে ঠেকানো। জেনারেল ড্যান কেইনের ভাষায়, বিমান শক্তির সীমাবদ্ধতা রয়েছে। ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রে বের হওয়া কৌশল নির্ধারণে এই বাস্তবতাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।